রথযাত্রা, জোরে বলুন হ্যাঁ না না বলুন। রথযাত্রা কি? রথযাত্রা কি? আচ্ছা একটু বলে দিই আপনাদের, এক ভক্তের একটা আহ্বান ছিল, বলে রাখি। দেখুন, যেদিন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, ভগবান সেই দিন মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। স্নান যাত্রা, সেদিন জগন্নাথ মন্দিরে থাকে না, শয়ন বেদিতে স্নান বেদিতে আনা হয়। ধীরে শব্দ নেই, স্নান বেদিতে আনা হয়। দ্বিতীয় কি দেখবেন, আরো আছে কি যাত্রা, যেমন রাস যাত্রা, গোবিন্দ মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে। আর কি যাত্রা আছে ভাইরা? রথযাত্রা, গোবিন্দ কোথায় থাকে? সবাই বলুন। গোবিন্দ সেদিন মন্দিরে থাকে না, বাইরে জগন্নাথ সবাইকে দেখা দেওয়ার জন্য আসে। তবে শুনে রাখুন, জগন্নাথের রথযাত্রা সম্পর্কে একটু বলে রাখি আপনাদের। জগন্নাথের যে রথ তৈরি হয়, শুনলে চমকে যাবেন, 2 থেকে 3 কোটি টাকা খরচা হয় 3টে রথে। ভালো করে শুনবেন, অজানা জিনিসগুলো জেনে যান। 3টে রথে 2 থেকে 3 কোটি টাকা খরচা হয়। এবার জগন্নাথের রথ তৈরি করতে গেলে কোন কাঠের প্রয়োজন? নিম্ব কাঠ, নিম কাঠ। নিম কাঠটাকে কাটা হয় সোনার কুড়োল দিয়ে, এবং সোনার কুড়োলটাকে প্রথমে জগন্নাথের চরণে ছোঁয়া দেওয়া হয়, তারপর নিম্ব বৃক্ষে আঘাত করা হয়। যারা রথ তৈরি করে তারা একসঙ্গে ভোজন করে ওই কয়েকদিন। আর রথ তৈরি করে যারা, তাদের বাড়িতে যদি কোনো অমঙ্গল হয়, তবে সে রথ তৈরি থেকে বিরত হয়ে থাকে। খুব মাথায় রাখবেন। এবার লক্ষ্য করুন, জগন্নাথের যে রথ, ওই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। ওটা 16টা চাকা আছে। জগন্নাথের যে রথ, ওটার নাম নন্দী ঘোষ, ওতে 16টা চাকা আছে। আবার দেখবেন বলরামের যে রথ, ওই রথটার নাম হচ্ছে তালধ্বজ, ওতে 14টা চাকা আছে। আর আমাদের সুভদ্রার যে রথ, ওটার নাম হচ্ছে দর্পদলন, ওতে 12টি চাকা আছে। আপনাদের কাছে নিবেদন রইল, জগন্নাথের রথের দড়ি যদি আপনারা টানেন, কোনদিন কিন্তু পায়ে জুতো চটি পরে কোনদিন টানবেন না। কেন? কেউ তো টানে না, তবু ভুল করে টানবেন না। মায়েরা, আপনারা যদি রথযাত্রার দিনে রথের দড়ি টানতে পারেন, তবে আপনাদের 3টে কুল উদ্ধার হয়। বাবাদের তো হয়, আপনাদের কোন কোন কুল উদ্ধার হয়? পিতৃকুল, শ্বশুরকুল, আর কোন কুল মায়েরা? মাতৃকুল। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, 3টে কুলই কিন্তু উদ্ধার হয়। এবার যারা রথযাত্রার সময় পুরীতে গেছেন তারা করতে পেরেছেন, কিন্তু পুরী যারা যেতে পারেন না, তারা বাড়িতে যে রথ হয়, ওই রথের দড়ি দিয়ে আপনারা টানবেন। তবে রথের দিনে সকালবেলায় স্নান করতে হবে, একটু পরমান্ন তৈরি করতে হবে, জগন্নাথের চরণে একটু তুলসী পত্র দেবেন, ফুল দেবেন, বলরামের চরণে তুলসী পত্র, ফুল দেবেন, কিন্তু সুভদ্রার চরণে কোনদিন তুলসী পত্র দেবেন না, একটু ফুল আপনারা দেবেন। এই জন্য জগন্নাথের রথযাত্রার দিনটা আপনারা সবাই মিলে পালন করবেন। তবে একটা আশ্চর্য কথা বলে যাই, যে যেখানে বসে আছেন, জগন্নাথ দেব যে রথের উপর, জগন্নাথ দেব যে বেদিতে বসে থাকে না, শুনলে চমকে যাবেন, ওই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। কোথায়? না, জগন্নাথ যে বেদির উপরে আছে, সেই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা। আবার এও শুনে চমকে যাবেন যে বৈষ্ণব না শাক্ত বিচার করতে পারবেন না। বলে কেন? জগন্নাথ দেব যে যন্ত্রের উপর বসে আছে, মা দক্ষিণা কালী যন্ত্রের উপর বসে আছে। আর বলরাম কিসের উপর বসে আছে? ছিন্নমস্তা কালীর উপরে। আর ভবানী দেবীর উপরে বসে আছে কে? ভবানী দেবী যন্ত্রের উপরে সুভদ্রা বসে আছে। এবার আপনারা বিচার করুন, শাক্ত না বৈষ্ণব, খুঁজে পাবেন না জগন্নাথের রহস্য। জগন্নাথের মন্দিরে গেলেন যে সিংহদ্বার পাবেন, ওই সিংহদ্বার থেকে কত দূরে পুরী, কিন্তু পুরী থেকে আপনার পুরীর যে কত দূরে ওই সমুদ্র, ওই সমুদ্রের জলের যে শব্দ, ওই সিংহদ্বার থেকে শুনতে পাবেন। জগন্নাথ দেবের যে রান্না করা হয় না উনুনে, 7টা হাঁড়ি পরপর চাপানো হয়। আশ্চর্যের ব্যাপার, আপনারা ভাববেন নিচের হাঁড়ি প্রথমে রান্না হবে, তারপর উপরে হবে না, আগে একবারে 7 নম্বর হাঁড়িটা রান্না হয়, তারপর রান্না হতে 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 নিচের রান্নাটা শেষে হয়। এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। কোনদিন বাইরের মশলা ব্যবহার করা হয় না, বাইরের জল ব্যবহার করা হয় না, ওখানকার কুয়ার জল ব্যবহার করা হয়। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনদিন কোনো পাখি উড়ে যেতে পারে না, রেকর্ড নেই। জগন্নাথের মন্দিরের উপরে কোনদিন পাখি উড়ে যেতে পারে না, পাখি তো দূরে কথা, জাহাজ পর্যন্ত উড়ে যেতে পারে না। এই হচ্ছে জগন্নাথ ধামে একটা বিরাট মাহাত্ম্য। এই জন্য সবার কাছে নিবেদন রইল মায়েরা, জগন্নাথের চোখগুলো গোল, জগন্নাথ কিন্তু পটল চেরা নয়, চোখগুলো গোল। কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল। কেন বলুন তো? জগতের নাথ তিনি। ভিখারি গেলেও যা, ধনী গেলেও যা, প্রজা গেলেও যা, রাজা গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যে, সবার জন্য জগন্নাথ আছেন। জগন্নাথকে একজন ভক্ত
ভক্ত জিজ্ঞেস করেছিল, হে জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি? জগন্নাথ বলেছিল, ওরে ভক্ত, আমার হাত নাই পা নাই, তুই আমার কাছে চাইছিস, জগতের মানুষকে তোকে দিয়ে শিখিয়ে দিলাম। আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কেন জানিস? কর্ম করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, তাই পায়ের দরকার। আমার যা আছে সব তোদেরকে দিলাম, সব যেন আমার কাজে নিতাই গৌর হরি বল বলে লাগাতে পারিস। মায়েরা সবাই লক্ষ্য করুন। আচ্ছা, যদি কোনো মেয়ে ঘরের মা লক্ষ্মী, তাকেই বলা হয় যে পুরুষের আগে ঘুম থেকে উঠে প্রথম দরজাটা খুলবে। কিন্তু যে রমণী সংসারে প্রথম দরজাটা খুলবে, দরজাটা খোলার সময় হুট করে খুলে দেবেন না। সবাই তাকান, গলায় কাপড়টা নিয়ে দরজাটা খুলবে আগে শাস্ত্রের নিয়ম বলছে প্রণাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, জয় প্রভু জয় প্রভু জয় প্রভু, হরে কৃষ্ণ কৃষ্ণ। বাস, দরজা খুলুন। হুট করে দরজা খুলবেন না। মাথায় রাখবেন, এগুলো কিন্তু নিয়ম, এগুলো মেয়েদের নিয়ম, এগুলো মায়েদের পালন করতে হয়। একবার দরজা খোলার সময় ওটি করবেন। আর কি করবেন? গোবরের জল ছড়া দেবেন, শুধু জল নয়, আস্তে আস্তে দরজায় গোবরের জল ছড়া, এমনি জল দেবেন না। বারবার বললাম, গোবর জল ছড়া দেবেন, এমনি দেবেন না। কেন? সূর্য ওঠার আগে কেন দেবেন না? সূর্য ওঠার আগে দিলে কি হয়, 33 কোটি দেবদেবী বাড়ির দরজায় আসে। আর যদি সূর্য ওঠা পরে দেয়, যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে এক নম্বরে নিয়ে যাবে, ওটা সিরিয়াল করে। আপনি যমরাজাকে চান না 33 কোটি দেবদেবীকে চান? ও মায়েরা, আপনি যখন দরজাতে, দরজাতে আপনি যখন গোবরের জল ছড়া দেবেন, গোবরটাকে, গোবর হচ্ছে মা লক্ষ্মী। একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, সবাই গাভীর শরীরে জায়গা পেয়েছিল, একজন পায়নি। কে বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে বলেছিল, তুমি যদি গোবরের মধ্যে থাকতে পারো আমি তোমাকে রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিলেন, তাই গোবর হচ্ছে লক্ষ্মী। একটা কথা আপনাদের বলে যায়, অনেক দামি দামি মানুষ আছেন যারা বসে বসে কীর্তন শুনছেন, আমি লক্ষ্য করছি অনেকেই শুনছেন। একটা কথা বলবো, গাভীর দুগ্ধ দহন করবেন, গাভীর দুধ দোয়াবেন, কিন্তু বাছুরটাকে যেন পেট ভরে খাওয়ান। গাভীর বাচ্চাটাকে আধপেটা রেখে নিজের বাচ্চার পেট ভরাবেন, গাভীর দীর্ঘ নিঃশ্বাস আপনার ছেলের ওপরে পড়বে। তাই গাভীর বাচ্চাকে দুধ খাওয়ান, তারপর সেই দুধটা দোয়ান, তারপর বাচ্চাকে খাওয়ান। দ্বিতীয়, গাভী যখন বুড়ো হয়ে যাবে তাকে কারো কাছে বিক্রি করে দেবেন না। আমার মায়ের দুগ্ধ আমি পান করেছি, মা যখন বুড়ো হয়ে গেল, মাকে কখনো বিক্রি করে দিই? যেটা বলুন হ্যাঁ না। তাহলে আপনাকে সারা জীবন যে দুগ্ধ দিল, 4 বছর 5 বছর ধরে আপনি তার দুগ্ধ খেলেন, তার মানে আপনার মা, উনি মাকে যখন ঘর থেকে তাড়িয়ে দিলেন, কসাইয়ের হাতে দিলেন বা অন্য কারো হাতে দিলেন, তখন কিন্তু সেই গাভীটা আপনার বাড়ি থেকে যাওয়ার সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে যায়, আমি এতদিন তোর বাড়িতে এত কিছু দিলাম, তুই আমাকে শেষে ঘর থেকে পাঠিয়ে দিলি। এতে কিন্তু সুখ হয় না। সাময়িক হয়তো 1000 টাকা 2000 টাকা 5000 টাকা পান, ওতে কোনো লাভ হয় না। আমি বলবো সেই গাভীকে যত্ন করে রাখুন, তিনি আপনার বাড়িতেই মরে যাক, তাকে ভালো জায়গাতে সমাধি দেবেন, মাটি করে, কিন্তু গাভীকে যত্ন করুন। গাভী হলো মা। ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে বড় যত্ন করেছিলেন। আমাদের ভেতরে কালীয় নাগ আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলোকে ত্যাগ করুন, আগে ভালো মানুষ হয়ে যান। আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, 2টো মিষ্টি জল দিতে পারেন, না পারেন 2টো মিষ্টি কথা বলুন। আপনি ব্যবহার ভালো করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি যখন এই গ্রাম থেকে যাবেন না, মৃতদেহ নিয়ে যাওয়া হবে, তখন যদি বলে বল হরি বল হরি বল হরি, যখন মৃতদেহটা নিয়ে যাওয়া হয় মায়েরা, তখন দেখবেন আমরা প্রণাম করি না? যেটা বলুন হ্যাঁ না, প্রণাম করি না? সবাই প্রণাম করি। আর প্রণাম করার সময় কী ভাবি? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। পরিষ্কার কথা, সবাই ভাবি। কিন্তু যিনি মারা গেলেন, তিনি মরে যাবার পর আমাদের শিখিয়ে দিয়ে যান যে আমি শুধু মরি না, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি যতই বড় হও আর ছোট হও, তোমাকে কিন্তু হেলতে দুলতে একদিন আমার মতো চলে। অহংকারের কি আছে? কিসের অহংকার করছেন? চোখ মুজে দিলে সব শেষ, চোখ খুললে সকাল, আর না খুললে আপনার জীবনে পরকাল। আপনি যখন গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাবেন, লোকে যদি বলে মেয়েটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি লোকে বলে লোকটা খুব বদমাইশ ছিল, দুষ্ট ছিল, গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশচক্রের ভগবান। এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। মুখের ভাষাটা ভালো করুন। আপনার সঙ্গে দেখুন, কিছু মনে করবেন না, এই দিয়ে তাকাবেন। কাক আর কোকিল, কাকের গায়ের রং কী রকম? জেরে বলুন, লাল না হলুদ? জেরে বলুন। কি? ও আমার জানা ছিল না, যাক ভাগ্যে এসেছিলি তুই রে।
কাকের গায়ের রং কি জোরে বলুন? কালো। আর কোকিলের গায়ের রং কি বলুন তো? কালো। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, তুমিও কালো আমিও কালো, লোকে তোমাকে পছন্দ করে আমাকে পছন্দ করে না কেন? কোকিল বলছে, তোকে পছন্দ করে না, তোর গলাটা খুব কর্কশ, তোর ভাষা ভালো নয়, এই জন্য লোকে পছন্দ করে না। আর কোকিল বলছে, আমার মিষ্টি খুব কথা তো, ওই লোকে আমাকে পছন্দ করে। কাক তখন বলছে, আমি বুঝতে পারলাম গো, কেউ দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয় তার জায়গা সব জায়গাতে নেই, তাই গৌর হরি বল। এই জন্য মুখের ভাষাটা ভালো করুন। বলা যায় না কে কখন চলে যাবে, পদ্ম পাতার জল করে টলমল। হ্যাঁ, আচ্ছা, আপনার বাচ্চাকে যখন সাজাবেন, ছোট বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, কপালে একটা কিছু দেন তো, একটা জিনিস দেবেন, ছেলে বিপদ হবে না। কে বলছে? মা যশোদা, আমি বলিনি। বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। আপনার প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসীতলা কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। মায়েরা যাদের কোলে কোলে বাচ্চা আছে, যা ঠাকুমা হয়েছেন, দিদিমা হয়েছেন, বাড়িতে বাচ্চা আছে, কি করবেন? মায়ের স্তনদুগ্ধ একটু তুলসীতলা কাঁচামাটি ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হবে না। আচ্ছা, এইবার দেখুন, তিলক নেওয়ার রীতি বলি। ভগবান শ্রীকৃষ্ণ তিলক নিচ্ছেন, তিলক সাজাচ্ছে। আচ্ছা, একটু এইদিকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি কপালে তিলক কিন্তু সবার দেখতে পাচ্ছি না, এক আধজনের পেয়েছি। আচ্ছা, কপালে তিলক আপনারা নেবেন তো? অনেকে প্রশ্ন করছে, তিলক তো নেব কিন্তু খেতে পাবো না কি বলছেন? তিলক মালা নিলেই খেতে পাবো না। আচ্ছা, এবার বলি যে তিলক আপনারা নেবেন কিন্তু সব খাবেন। কিভাবে নেবেন সবাইকে বলে দিই। স্নান করবেন, হাতে জল নেবেন, সবাই তাকান। স্নান করবেন, হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে যেমন তিলক করি সেরকম তিলক করে নেবেন। আপনি খাবার সময় যা খাবেন খান, কিন্তু তিলকটা আপনি করে নিন, কোনো তাতে ভুল নাই। কি বললাম আপনাদের? হাতে জলটা নেবেন, নিয়ে এরকম করে আপনি কপালে জল তিলক করে নেবেন, আপনার কোনো বাধা নেই। আপনি লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। লাইনে না দাঁড়ালে ডাকটা পাবেন কি করে? আচ্ছা মায়েরা, যদি তাও পারেন না পারেন, তার একটা কাজ করবেন। তুলসীর তলাতে যখন জল ঢালবেন, তখন তুলসীতলা কাঁচা মাটি আপনি কি করবেন, নিজের কপালে একটুখানি ঠেকে দেবেন, বাচ্চাকে দেবেন কপালে। তুলসীতলা কাঁচা মাটি বাচ্চার কপালে দিলে বাচ্চার বিরাট মঙ্গল হয়। নিজেও নেবেন আর আপনার বাচ্চাকেও দেবেন। কি বললাম? আস্তে। তিলক যদি নিতে হয়, দেখুন তিলক নেওয়ার নিয়ম আছে। আপনি মন্দিরে গেছেন, কোনো ব্রাহ্মণ ঠাকুরকে বলেন, বাবা একটু ঠাকুরের সিঁদুর আমার কপালে দাও তো। যদি তিনি পণ্ডিত ব্রাহ্মণ হন, তাহলে কিন্তু তিনি কেমনভাবে দেবেন দেখুন। তিনি এই আঙ্গুলে তিলক দেবেন। যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনে নিন। যদি কোনো মন্দিরে ব্রাহ্মণ পুজো করছে, তাকে বলবেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো বাবা, ও ঠাকুর মশাই একটু সিঁদুর ফোঁটা দাও। তিনি কিন্তু সিঁদুর ফোঁটা দিতে গেলে আপনাকে সবসময় এই আঙ্গুলে দেবে। যদি এই আঙ্গুলে না দিচ্ছেন, তাহলে উনি ভুল দিচ্ছেন। ভালো করে শিখে নিয়ে যান সবাই, তাহলে আপনি বুঝতে পারবেন উনি শিক্ষা পণ্ডিত কিনা, জ্ঞানত কিনা, বুদ্ধিমান কিনা, পড়েছে কিনা। নিয়ম হচ্ছে, যখনই আপনাকে কোনো ব্রাহ্মণ সিঁদুর দেবে, কপালে কিন্তু সবসময় এই আঙ্গুলে দেবে। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? সবাই তাকাবেন। আপনি তিলক করছেন, আপনাকে একজন বললো একটা ফোঁটা দিয়ে দাও তিলকে, আপনি এই আঙ্গুলে ফোঁটা দিলেন। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে। মারা গেলে দেখবেন মৃতদেহের কপালে একটা তিলক দিতে হয়। যদি বলুন হ্যাঁ না। মারা গেলে তিলক দেয়, তুলসী পাতা দেয়, চোখে দেয় না? তাহলে এখন লক্ষ্য করুন, আপনি এই আঙ্গুলে মরা মানুষের কপালে তিলক দেবেন। কোন আঙ্গুলে বললাম? এই আঙ্গুলে। এই তর্জনী, এটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এই আঙ্গুলে তিলক আপনারা নিজে নেবেন। নিজে যখন তিলক নেবেন, তখন এই আঙ্গুলে নেবেন। আচ্ছা, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে তিলক দেবেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে, নিজের গুরুদেবের চরণে। নিজের গুরুদেবের চরণে দেবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন। এই আঙুলের তিলক কিন্তু আপনি দেবেন, মাথায় রাখবেন। আর যখনই বাতাসা দেবেন, তুলসী পাতা দেবেন, সবসময় এই আঙুলটা যেন টাচ থাকে। যদি এই আঙুলটা টাচ না থাকে, তাহলে কিন্তু আপনার সেবা হলো না। কারণ এটার নাম অনামিকা। যখন গুরুমন্ত্র যারা নিয়েছেন, তারা দেখবেন এই আঙুল থেকে গুরুমন্ত্র নিয়েছেন। যদি বলুন হ্যাঁ না, এই আঙুল থেকে গুরুমন্ত্র ভজন করা হয় না? এই আঙুল থেকে ভজন হয় না? তাহলে এই আঙুলটা হচ্ছে খুব দামি আঙুল, এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনি তুলসী পাতা দেবেন এই আঙুলে, বাতাস দেবেন এই আঙুলে, যা কিছু দেবেন এই আঙুলটা টাচ থাকতে হবে। 3 নম্বর, সবাই রাখুন। এই আঙুলে তিলক কাকে দেবেন? এই আঙুলে তিলক দেবেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দে আমার ভাইকে ফোঁটা। এই আঙুলে তিলকটা দেবেন। তিলক নেওয়ার কিন্তু রীতি আছে।
তাই ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে, আর মায়ের কোল থেকে ভগবান নেমে নেমে চলে যাচ্ছে। আর যখনই চলে যাচ্ছে মা কী করছে, আচ্ছা একটা কথা বলে রাখি, আপনাদের ছেলে বড় হোক আর মেয়ে বড় হোক, বাইরে যখন যায় মা তখন একটা কাজ করে, কি করে বলুন তো? ছেলে বা মেয়ের বাম কনিষ্ঠ আঙুলে কি বুঝলেন? এই দিকে কি বুঝলেন? মানে মা যদি ছেলে বা মেয়ের বাম কনিষ্ঠ আঙুলে একটু দাঁতে করে আঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। এটা আমাদের প্রাচীন লোকের বিশ্বাস। আপনারা করেন কিনা জানি না, কিন্তু আমাদের দিকে করে। ছেলে বাইরে গেলেই মা কি করবে, দেখি 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 আঙুলটা ধরে সবাই শুনলে চমকে যাবেন। কৃষ্ণ যেদিন কার্যনাগকে দমন করেছিল সেদিন দাদা বলায়ের জন্মদিন ছিল। এইদিকে দিকে আপনারা সবাই বাচ্চা নিয়ে কীর্তন শুনতে এসছেন, মারা তো বেশি এসছেন, বাবারা তো এসছেন, একটু উত্তর দেবেন। আপনার বাচ্চার জন্মদিনে আপনারা কেক কাটেন? জোরে বলুন, একটু বলবেন হ্যাঁ না না। কেক কাটেন? হ্যাঁ না না। যাক, সবচাইতে ভালো লাগলে এটা ক্যামেরা হচ্ছে আমার অহনা স্টার কীর্তন, এর মাধ্যমে মানুষ দেখতে পাবে। হাজার হাজার জায়গায় কীর্তন করেছি, সব জায়গাতে বলি কেক কাটেন, সব জায়গায় হ্যাঁ বলে, আপনারা না বললেন। হ্যাঁ, বাচ্চার জন্মদিনে কেক কাটবেন না, বাচ্চার জন্মদিনে মোমবাতি নেভাবেন না। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, হঠাৎ বাড়িতে প্রদীপটা জ্বালিয়েছেন, যদি বাতাসে হুট করে নিভে যায়, আপনার বুকটা একটু কেঁপে যায় না? কি জানি কোনো বিপদ হয়ে গেল নাকি, মনে হবে না? তাহলে আপনার ছেলের জন্মদিনে প্রদীপ জ্বলবে না প্রদীপ নিভবে? যদি বলুন, তাহলে আপনার মোমবাতি জ্বালিয়ে নেভাচ্ছেন কেন? আপনাদের এখানে হয় না প্রায় জায়গাতে মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কি ডিজাইন, একবার নির্লজ্জ লোকের মতো কাজ। এইদিকে এইদিকে এইদিকে, বাচ্চার জন্মদিনে কোনোদিন মোমবাতি নয়, এটা আমাদের নয়, খ্রিস্টানদের বটে, ওটা খ্রিস্টানরা করে। আর যে কেক আপনারা কাটেন, ওই কেকের মধ্যে ডিম থাকে। আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ডিম খাওয়াবেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আপনার ছেলের ভালো কাজে আপনি ডিম খাওয়াবেন কি? জোরে বলুন, খাওয়াবেন না। আমি বলবো আপনাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করবেন, সবার কাছে নিবেদন রইল, কোনো মাছ মাংস আপনি দেবেন না। কেন? আপনার ছেলের জীবনটার উন্নতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, আর আপনি একটা ছাগল বলি দিচ্ছেন, পাখি বলি দিচ্ছেন। একজনের জীবন নিয়ে আপনার ছেলের জীবনকে আনন্দিত করবেন কি করে? আপনার তো অভিশাপে পড়ে যাবেন। আপনার ছেলের জন্মদিন হচ্ছে 50টা ছাগল কাটছেন, আর ছাগলটা যখন কাটছেন, ছাগলকে যখন ধারালো অস্ত্র দিয়ে কাটা হচ্ছে, ছাগলের জীবনটা ছটপট 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 করছে। আপনার ছেলেকে যদি কেউ কাটে, আপনার অবস্থা কী হবে? ছাগলটার মা নেই বলে কিছু বলতে পারলো না, অবলা প্রাণী বলে আপনারা কেটে দিলেন না। যারা মাংস খান তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করব, না না আমি বারণ করছি না, কম করবেন। যারা মাংস খান তাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, আপনার আঙুলটা কেটে আমাকে দেবেন, আমি কাল ঝোল করে খাবো, দেবেন কেউ? যেরকম দেবেন। আপনার আঙুলটা কেটে দিতে আপনার কত কষ্ট হয়, একটা প্রাণীকে যখন কাটবেন তার কি কষ্ট হয়। যখন আপনি কোনো প্রাণীর মাংস খাবেন, অনুভব করবেন আমার আঙুলটা কেটে যদি কেউ নাই, তার কেমন আমার যন্ত্রণা হয়। তাকে যখন কাটা হয়েছে, তার মাংসটা আমি খাচ্ছি, তাকে কত কষ্ট পেয়েছে, তারপর সেই মাংস খাচ্ছি, সত্যি কি আমি সুখী থাকবো? বিচার করবেন কথাগুলো। যদি আপনার মধ্যে বিবেক থাকে, বুদ্ধি থাকে, তবে বিচার করবেন। আর যদি মনে করেন কোনো ব্যাপার নয়, যেমন চলছে তেমন চলবে, আপনার কোনো অসুবিধা নেই, আপনি ওইরকমই রয়ে যাবেন, আপনার পরিবর্তন হবে না। শুনতে শুনতে মানুষের পরিবর্তন হয়, যত শুনবেন তত কাজ আছে। ছেলের জন্মদিনে মায়েরা কি করবেন? একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। কোথায়? জোরে বলুন, কোথায়? ভগবানের মন্দিরে। আর কি বলবেন? হে প্রভু, এই প্রদীপ যেমন জলজল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জলজল করে জ্বলে। আর কি করবেন? আপনি কেক কাটবেন না, একটু পরমান্ন পায়েস তৈরি করে দেবেন। পায়েস তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়। এরকম যদি করতে পারেন তবে লাভ আছে। ভগবান শ্রীকৃষ্ণ আজকে মাকে বলল, দাদা বলায়ের জন্মদিন হোক, কিন্তু আমাকে সাজিয়ে দাও। কেন সাজাবো? আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। বসে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আরে বসে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য
চড়াবো বাছুর ও মা মাগো আমি চড়াবো বাছুর ও যে মাগো আমি চড়াবো বাছুর মা মাগো আমি চড়াবো বাছুর। আবার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া ভালো করে সাজিয়ে আমার এই গোষ্ঠীর আমারই তাই ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা কালিয়নাগকে দমন করবে বলে বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে মায়েরা অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে মা মোহনিয়া 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 বাসিতে মা হাতে মোহনিয়া বাসিতে মা হাতে শ্রীদাম সুদাম দামে শুভলাদি অংশুমা শ্রীদাম সুদাম দামে শুভলাদি অংশুমা দাঁড়াইয়া 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 আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে ও মা বলি দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে শ্রীরাম সুদাম প্রথম আজে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া শ্রীরাম সুদাম প্রথম আজে আর যে ধৈর্য ধরে না রে আর যে ধৈর্য ধরে না সবাই মাথায় কাপড় টানিন কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে সবাই বাবু হয়ে বসুন আপনার ছেলেকে যেমন সাজান কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে সবাই কিভাবে সাজাচ্ছে দেখুন ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপালে লো সবাই মিলে উলুধ্বনি মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিন গোপালকে সাজাচ্ছে ভক্তি করে সাজাই রানী
সাজায়ে দেয় মা সাজায়ে দেয় মা সাজায়ে দেয় মা মায়া মনে সাজায়ে দেয় মা নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজে বাবাকে কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের গোপালকে কোলে লয়ে আপন মনের সাধে সাধে কোলে লয়ে আপন মনের সাধে সাধে আপন মনের সাধে সাধে আপন মনের সাধে সাধে কোলে লয়ে সাজায়ে দেয় মা তবু সাজে জানে আপন মন সাজে সাজে জানে আপন মন সাধে সাজে জানে আপন মন সাজানোর কথা পরে বলবো, সবাই মিলে একবার হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণ কেশব সবাই মিলে একসঙ্গে সুন্দর করে তালি দিয়ে। মা সাজাচ্ছে, আপনাদের আনন্দ হচ্ছে না? মা সাজাচ্ছে, আপনাদের আনন্দ করতে হবে। কৃষ্ণ কেশব হাত তুলুন, হাত তুলে কৃষ্ণ মাধব। ওখানে যিনি চেয়ারে ঠেস দিয়ে ঘুমাচ্ছেন ওকে হাত তুলতে বলুন। চোখ আমার খুব খারাপ, হাত তুলুন। কৃষ্ণ কেশব। বাহ বাহ, অ্যান্টেনা তুলুন, ছবি পরিষ্কার হবে। যার অ্যান্টেনা তোলা নাই তার ছবি ঝিলমিল 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 করবে। হ্যাঁ, একবার হাত তুলতে শিখুন ভগবানের কাছে। চুরি করছেন, অন্যায় করছেন, পাপ করছেন সংসারে, মাঝে মাঝে হাতটা তুলতে হয় ভগবানের কাছে। সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, একসঙ্গে শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম ধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধমা সবাই হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ সবাই দোনো হাত উঠিয়ে একসঙ্গে ভক্তি ভরে ভগবানকে বলুন, প্রভু সারা জীবন যেন তোমার জন্য হাত তুলতে পারি, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, হাত তুলবেন। সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম, এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনার। জয় হরি উলধ্বনি। বাহ, বাহ, বাহ। তার খোদা সবাই হাত তালি দিন, উঠিয়ে নয়, এমনি ভাবে দিন, এমনি ভাবে দিন। যাবে বাহ। গো এই বিশ্বনাথ
মধুমাখা এই নাম। হরে কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি হরি গৌর। এই কৃষ্ণ হরি বল। এই মাধব কৃষ্ণ জোরে জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমার তো বলছি যত রাত্রি হচ্ছে রাধে রাধে। আচ্ছা দুঃখ পড়ে জোরে বলুন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। এত জোরে বলবেন যেন মানিকতলা পর্যন্ত যায়। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন। এখন কৃষ্ণের আঙুলটা ধরে এরকম করে দিয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোল থেকে নামছে। আচল ধরিয়া হাতে কৃষ্ণ নেমে যাচ্ছে আর মা কি করছে টানছে। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আচল দন্দে দন্দে 10-12 আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আজিয়া চলো ধরিয়া হাতে এই সদা সাথে সাথে দলে দলে হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা। বল বল। এহেন দুধের ছিলে বনেতে বিদায় দিলি কেমনে ধরিতে পারে মা। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা। বল বল। হেন দুধের ছেলে বলেতে বিনাই দিয়ে কেমন ধরিতে পারি ধরতে পারে গো। কেমন করে রইব বল? আমি কেমনে করি রইব আমি কেমন করে রইব বল? জানে কেমন করে রইব গো। তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি তোরে মনে বিদায় দিই কেমন করি রইব। আমি তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি তোরে বলে বিদাই দিয়ে কেমন করে রইব। ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে আর মাকে প্রণাম করে চললো কোথায় না কালিয়নাগকে দমন করতে। সবাই মিলে হাত তুলে একটু গাইবেন সবাই মিলে কাভি রাম মানে কি একশো হাত তুলুন একসঙ্গে সবাই মিলে হাত তুলে সুন্দর করে ঠান্ডা মাথায় একসঙ্গে হাত তুলুন একসঙ্গে আনন্দ করে चलियाना प्रभु जी चलियाना कभी राम बनेगी कभी सम बनेगी चलियाना प्रभु जी चलियाना कभी राम बनेगी कभी शाम बनेगी चलियाना प्रभु जी चलियाना हरि बोल। कभी राम बनेगी कभी शाम बनेगी चलियाना प्रभु जी चलियाना कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलियाना प्रभु जी
चली आना हरि बोल। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चली आना, कभी राम रूप में चले आना। कभी राम रूप में चली कभी राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेगी दोनों हाथ लेगी। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता हाथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। हाथ जोड़। ध्वनि हरि बोल। कभी राम कभी श्याम रूप में चली आना, कभी श्याम रूप में चले आना। कभी श्याम रूप में चली आना। कभी राम रूप में चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेगी मुरली हाथ लेगी। राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली। हाथ जोड़। उन्हें ध्वनि हाथ तुले। हाँ। हरि बोल। कभी शिव रूप में चली आना, कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चली आना। कभी शिव रूप में चली आना। गोरी साथ लेके डमरू हाथ लेके, साथ लेगी डमरू हाथ लेगी। गोरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना। चले आना प्रभु जी चले आना। चले आना हरि बोल। प्रभु जी चली आना। হাত তুলে বলো রাধা রানী কি। মাকে প্রণাম করে চললো কোথায়? কালনাগকে দমন করতে। সুবল জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সুবল। কানাই জিজ্ঞেস করছে, কোথায় যাবি? শোনে রে সুবল আমার মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। আজি শুনে রে শুভ মনের কথা, কালী দহদ রয়েছে যথা। ভাইরা এই গানটা যখন গাইবো না আস্তে আস্তে তালি দেবেন সবাই। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শুনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সবে দর্প করিব ভয়, ব্রজবাসী সবে কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সবে দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা
এই পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে, এই পথে চালা রে, এই পথে চলা রে, প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে, প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে, আজ প্রধান গুলি লইয়ে এই পথে চলা রে। ভাইরা ওই পথে যাব না, 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 মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না, মাঝে সদা করিছে মানা, ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না, ওইদিকে কালিয়ানা গাছে আমায় দেখায় হে দিবি রে, আমায় দেখায় দিবি রে, দেখায় হে দিবি রে, আমায় দেখায় হে দিবি রে, দেখায় দিবি রে, কালিনা আগে দেখতে কেমন দেখায় হে দিবি রে, ওই যে কালিনা আগে দেখতে কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে, আগে দেখি কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে, আগে দেখি কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে, আগে দেখি কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে, আজ কালি আগে দেখি কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে। আজ কালি আগে দেখি কেমন দেখায় দিবি রে, কৃষ্ণ বলছে আমি একবার দেখে আসি, তোদেরকেও বলিব, আমি তোদেরকে বলিব, তোদেরকেও বলিব, ওই যে কালিনা আগে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওই কালি আগে দেখি কেমন তোদেরকে বলিব, কালিনা আগে দেখতে কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে, আগে দেখি কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে, কালি আগে দেখি কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে, কালি আগে দেখি কেমন নাক দেখি দিয়ে সাত আজ দেখিছে, কালি আগে দেখি কেমন নাক দেখি দিয়ে সাত দেখিছে। আজ কালি আগে দেখি কেমন আমি তোদেরকে বলিব। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে বলে কি করলো সবাই লোক, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ খেলি যত নন্দন দুষ্ট সর্ববেদাচন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালে, আজ চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমালে ছাটি মারি, কদমের উপরে চড়ি ঘন আলো শস্য মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে ছাটি মারি, ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালী দহ জলে, আর ধাবে দিলেন কালি দুজনে, ঝাঁপে দিলেন কালী দহ জলে, সেই কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালি দুজনে, সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বাবা একটা কথা বলে যাই, সবাই মিলে একটু হাততালি দিয়ে আপনার সবাই মিলে কৃষ্ণকে কালিয়ানাগকে দমন করবে, আপনার সবাই হাত তুলে হাতে করো কাম, সবাই হাততালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি, হরি বল। হাসি করো কানারি মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি, এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি, আচ্ছা মায়েরা সংসার সুখের হয় কার গুণে জোরে বলুন, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এক হাতে তালি বাজে, লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। স্বামী মদ খাবে আর স্ত্রী জোগাড় করে রাখবে ভালো করে সব জিনিস, তা বললে তো হবে না, দুজনকে সমান হতে হবে। তাই হাততালি দিয়ে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি, হাসি করো কানারি মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি, এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আমাদের তিনটে করে হাত আছে, আমাদের তিনটে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলেন না সময় নাই, এগুলো সব অজু হাত। দাদা ও দিদি কীর্তন করবেন না, আর বলবেন না ঘরের যা কাজ। ভগবান পরমহংসদেব রামকৃষ্ণদেব বলল হাতে কাম করার মুখে নাম করো। ঝাঁট দেবে না বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম উলধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
যথাযথ জপ করা যায় সব সময় নাম জপ কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কামারি মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে করি। মায়ের এবার বসে সবাই ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগ যে না জলের মধ্যে ঝাঁপ দিয়েছে অমনি পদকর্তা বলছে দেখো দেখো যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে জননীর কমল ও যে কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে কালী দহির জলের মাঝে নীল কমল ও ভাসছে যে কালী দহির জলের মাঝে নীল কমল ভাসছে কালী কালী দহির জলের মাঝে নীল কমল সবাই বসুন সবাই বসে বসে সবাই বসে বসে কালীনাগ মনে মনে ভাবছে একে পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো দংশনি করব না ভাই পুচ্ছতে জড়াবো একে দংশনে করব না ভাই পুচ্ছতে জড়াবো ভাইরা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজানো তেতো দূর হবে তেতো দূর হবে না তাই যার যেমন স্বভাব বলছে না না আমি দংশনি করব রে আমি দংশনে করব আমি দংশনি করব রে আমি দর্শন করবো রে সত্যি জড়াবো না দংশনি করব রে আমি পুচ্ছতে জড়াবো না দংশনে করব কৃষ্ণঙ্গে কালীনাগ হানিছে দংশন দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল তখন সবাই বৈষ্ণবের আশীর্বাদে সবাই করজোরে মাথায় কাপড় দিয়ে বসুন করজোরে বাবারা যারা আছেন মাথায় একটু হাত দিয়ে দিন এই বাবু হয়ে বসবেন ভক্তগণ যারা আছেন আজকে কালীনাগের মাথায় কৃষ্ণ চেপেছে মায়েরা ফনাতে